নমস্কার, আমি শ্রীকুমার। আমি আপনাদের কাছে আরেকবার চলে এসেছি। আজকে যে বিষয়টা নিয়ে বলতে, সেটা হচ্ছে মোটা হওয়া বা স্থূলতা বা ইংরেজিতে যাকে বলে অবেসিটি, সেটা বিষয় নিয়ে। তো প্রথমে যেটা বলবো যে আমাদের দেশ, হ্যাঁ, চীন, আমেরিকার পরেই কিন্তু অবেসিটিতে, হ্যাঁ, মানে মোটা হওয়ার দিক থেকে কিন্তু তৃতীয়। এবং সবথেকে আরও বিস্ময়কর জিনিস যেটা হলো যে প্রতি 4 জন ভারতীয় মহিলার মধ্যে একজন কিন্তু এই অবেসিটিতে আক্রান্ত, আর পুরুষদের প্রতি 5 জনে একজন। তো আমরা যদি বলি যে এই যে অবেসিটি, হ্যাঁ, এটা কারণ কি, তাহলে আজকে তিনি বুঝতেই পারছেন যে সমস্ত কিছুই কি আমরা একটু গেলে টোটোতে যাই, হ্যাঁ, একটু গেলে সাইকেলে যাই বা বাসে যাই, তার ফলে কী হচ্ছে আমাদের শারীরিক নিষ্ক্রিয়তা। হ্যাঁ, আগে যেভাবে কাজ করতাম আমরা হয়তো ততটা করি না। হ্যাঁ, তার হচ্ছে খাদ্যাভ্যাস। আজকের দিনে খাদ্যাভ্যাস আমরা তো সকলেই জানি যে ফাস্ট ফুডে আমরা দারুণভাবে আক্রান্ত। তো এটা একটা বিরাট বড় প্লাস, আমরা বাইরের জিনিস বেশি খেতে পছন্দ করি। আর হচ্ছে দিনকে দিন মানসিক চাপ আমাদের বেড়ে যাচ্ছে। আগে কিন্তু মানুষ হাসতো বেশি, মানুষের সঙ্গে মানুষ মেলামেশা করতে বেশি। এখন কিন্তু আমরা হয়তো বেশি টেকনোলজি নির্ভর হয়ে যাওয়ার ফলে কী হচ্ছে যে আমাদের মানে প্রকৃত বন্ধুর অভাব, তার ফলে মানসিক চাপ কিন্তু আরও বিভিন্ন কারণ আছে মানসিক চাপের। তো সেইগুলো একটা বিরাট বড় কারণ আছে ঘুমের অভাব। এটা একটা বিরাট বড় কারণ। কারণ আমরা এমনিতেই বলে যে ঘুমের 1-1.5 ঘন্টার আগে আমাদের টেকনোলজি থেকে, অর্থাৎ মোবাইল, টিভি থেকে নিজেকে দূরে রাখা ভালো। কিন্তু আমরা কি করি, আমরা তো ঘুমের এখন সঙ্গী হচ্ছে বা বিছানার সঙ্গী হচ্ছে মোবাইল। তার ফলে ঘুমের কিন্তু সেই যতটা ঘুম হওয়া দরকার বা যেটা সাউন্ড স্লিপ বলে, সেই সাউন্ড স্লিপ কিন্তু আমাদের হয় না। তো এটা একটা বিরাট বড় কারণ আমাদের অবেসিটির। আর হচ্ছে জেনেটিক প্রভাব একটা তো আছেই, জিনগত। হ্যাঁ, হয়তো বাবা কাকারা মোটা, সেটাও আমাদের একটা কারণ হতে পারে। আরেকটা কারণ যেটা, সেটা হচ্ছে যে আমাদের কিছু ওষুধের সাইড ইফেক্ট। হ্যাঁ, সেই সাইড ইফেক্টের জন্য আমাদের কিন্তু মোটা হওয়ার কারণ হতে পারে। এবারে এই মোটা হওয়ার বা ওবেসিটির একটা মাপ আছে যাকে বলে বিএমআই। হ্যাঁ, এটা আপনারা কি করতে পারেন, নিজের ওজনকে আপনার যে হাইট, হ্যাঁ, ওজনকে কেজিতে আর হাইটকে মিটারে যদি ভাগ করতে পারেন, বর্গকে মানে মিটারের বর্গকে ভাগ যদি করেন, তাহলে কি হবে, আপনি বিএমআই পাবেন। এটা আপনি গুগলে গেলেই দেখতে পাবেন। আপনারা ওয়েট হাইটটাকে মিটারে দিলেই ওরা বিএমআই দিয়ে দেবে। এবার এটা যদি আপনার 18.5-এর নিচে হয়, তাহলে আপনি আন্ডার ওয়েট, সেটাও খারাপ। যেটা স্বাভাবিক সেটা হচ্ছে 18.5 থেকে 24.9। 24.9 থেকে 29.9 সেটা হচ্ছে আপনার ওভারওয়েট, বাড়তি ওজন। আর 30-এর বা তার থেকে বেশি হলে সেটা কিন্তু সত্যি একদম মানে টেনশন হওয়ার কারণ আর কি। তো যা হোক, প্রত্যেকের যেমন সমস্যা আছে তার সমাধানও আছে। তো আমরা যদি একটু নিজেদের প্রতি সচেতন হই, তাহলেই কিন্তু আর মোটা হওয়াটা শুধু দেখতে খারাপ বা তা নয়, কিন্তু এটা কিসের তোমার কী বলবো যে ঝুঁকি বাড়ায়, সেটা হচ্ছে হৃদরোগ। হ্যাঁ, মানে হার্ট অ্যাটাকের একটা পার্সেন্টেজ বাড়িয়ে দেয়, ডায়াবেটিস বেশি হয়, উচ্চ রক্তচাপ, মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে। ঠিক আছে, তো আমরা যদি একটু নিজেকে একটা সুস্থ খাদ্যাভ্যাস, হ্যাঁ, একটু নিয়মিত ব্যায়াম, একটু মানসিক চাপ কমাই, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে একটা নিজেকে তো দেবোই একটা সেফ লাইফ, প্লাস আমাকে নির্ভর করে যারা আমাদের পরিবার, তাদেরকেও আমরা একটা সুন্দর জীবন দিতে পারি। তো থ্যাংক ইউ।